হতাশা বিরাজ করছে লাহা পরিবারের সদস্যদের মধ্যে। অভাব অনটন নেই, সব ইচ্ছাই পূরণ করেন ছেলের পড়ার টেবিলে বিদ্যার দেবী সরস্বতী ও দেওয়ালের সঙ্গে সাঁটানো বিভিন্ন পুরস্কারের আমদানি। তবুও একটু হলেও হতাশ পরিবার। হ্যাঁ, ঠিকই শুনেছেন, হতাশা নেমে এসেছে লাহা পরিবারের সদস্যদের মধ্যে। কিন্তু কেন? জানলে অবশ্যই আপনিও অবাক হবেন। উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের নিয়ে নেই কোনো মাতামাতি, কারণ চলছে যুদ্ধকালীন পরিস্থিতি। কিন্তু এরই মাঝে আমরা নিউজ 10 বাংলা পৌঁছে যাই বাঁকুড়ার লাহা পরিবারে। আপনারা জানেন, গত 2 মে মাধ্যমিক পরীক্ষার্থীদের রেজাল্ট বের হয়েছে, আর মাধ্যমিকে বাঁকুড়া জেলা ছিনিয়ে নিয়েছে প্রথম 10-এর বিভিন্ন স্থান। কিন্তু লাহা পরিবারের অখুশির কারণ কি, সেটা তুলে ধরতেই আমরা পৌঁছে যাই তাদের বাড়িতে। গিয়ে জানতে পারি, বাঁকুড়ার কতুলপুর ব্লকের লালবাজারের বাসিন্দা সঞ্জীব লাহার একমাত্র ছেলে দেবজিৎ লাহা 2025-এর মাধ্যমিক পরীক্ষার্থী ছিলেন। স্কুল ছিল রামকৃষ্ণ মিশন সারদা বিদ্যাপীঠ। মাধ্যমিকে দেবজিতের প্রাপ্ত নম্বর 685, 700-র মধ্যে। কিন্তু দুর্ভাগ্যবশত এবছর 686 অবধি মেধা তালিকা করা হয়েছে, আর সেই কারণেই একটু হতাশায় নিমজ্জিত হয়ে আছেন তারা। তবে দেবজিতের মা মোনালিসা লাহা, বাবা টিউশন শিক্ষক সঞ্জীব লাহা এই নাম্বারে খুশি আছেন বলেও পার পাননি। বলেছেন, মেধা তালিকায় থাকলে আরও খুশি হতাম। চলুন কি বললেন দেবজিতের বাবা মা সহ দেবজিৎ, শুনবো বিস্তারিত। বাঁকুড়ার কতুলপুর থেকে ইনামুল ভূঁইয়ার রিপোর্ট, নিউজ 10 বাংলা। হ্যাঁ, বলবো তো অবশ্যই, কারণ প্রথমে তো ভেবেছিলাম একটা পজিশন নিয়ে নেব বা একটা ভালো রেজাল্ট আশা করেছিলাম, কিন্তু যখন দেখলাম যে 1 নম্বরের জন্য আমার র্যাঙ্ক হয়নি, একটু আশাহত হয়েছিলাম। তারপর নিজেকে অবশ্য মানিয়ে নিতে হয়েছে। পড়াশোনার জন্য তো অবশ্যই বাবা মায়ের অবদান ছিলই, তার সঙ্গে গৃহশিক্ষক এবং স্কুলের শিক্ষকরা যথেষ্ট অবদান রেখেছিল। না, নিয়ম বলতে যখন স্কুলে পড়তাম তখন তো ছিল না, কিন্তু যখন টেস্ট পরীক্ষা দেওয়ার পর তখন একটা নিয়ম অনুযায়ী বা ডিসিপ্লিন মেনে একটা পড়ার চেষ্টা করতাম, এবং প্রতিদিন কি কি পড়বো তার একটা লিস্ট বজায় রেখে আমি পড়ার চেষ্টা করতাম, যাতে পড়াটা ঠিক মতো হয় এবং ডিসিপ্লিন অনুসারে হয়। সবার চেয়ে বেশি ভালো লাগে ম্যাথমেটিক্স। পরবর্তীকালে আপাতত মেডিকেল লাইন নিয়ে যাবার ইচ্ছা আছে, কারণ আমি 9 থেকেই ওটাকেই আমার এম হিসেবে ফিক্সড করেছি। অনেক টিচারই তো আমার ভালো ছিলেন এবং পছন্দের ছিলেন, বিশেষ করে অঙ্কের দিব্যেন্দু বাবু, ওনার ক্লাস খুবই ভালো লাগতো। বায়োলজির সুপ্রতিম বাবু, লক্ষ্মী বাবু, তারপরে যে ইংলিশের শুভজিৎ স্যার, এছাড়াও অনেক স্যারের ক্লাস ভালো লাগতো। বাংলার প্রদীপ বাবু, বুবাই বাবু, অসীম বাবু, এবং এছাড়াও ইতিহাসের সহেশ বাবু, ভূগোলের মান্ডি বাবু আমাদের খুব কেয়ার নিতেন, এবং আমার ওনার ক্লাস করতে খুবই ভালো লাগতো। এবং ওনার যে পড়ানো আমার প্রতিদিন স্কুল যাওয়ার একটা প্রধান কারণ ছিল। সাবজেক্ট ওয়াইজ টিউশন টিচার, প্রত্যেকটা সাবজেক্টে একটা করে টিউশন টিচার ছিল। দেবজিৎ লাহা, 685, রামকৃষ্ণ মিশন সারদা বিদ্যাপীঠ, জয়রামবাটি, বাঁকুড়া। আমার ছেলে 685 পেয়েছে। আমরা ভেবেছিলাম 10-এর মধ্যে থাকবে, সেরা 10-এর মধ্যে আমার ছেলে তালিকায় থাকবে। আমি কেন, আমার বাড়ির সকলে বা স্কুলের শিক্ষক বা গৃহ শিক্ষকরাও ভেবেছিলেন যে 10-এর মধ্যে থাকবে। যখন প্রথম নিউজে দেখলাম টিভিতে যে আমার ছেলে 685 পর্যন্ত হয়েছে বা 686 পর্যন্তই র্যাঙ্ক হয়েছে, তখন প্রথম আশাহত হয়েছিলাম। নম্বরটা যথেষ্ট ভালো হয়েছে, আমরা খুব খুশি। তার চেয়েও খুশি হতাম যদি 10-এর মধ্যে ঢুকতে পারতো আর কি। নাম্বার হিসাবে খুবই গর্বিত, আমার ছেলে যথেষ্ট খেটেছে, হ্যাঁ, এবং সর্বোচ্চ নাম্বার পেয়েছে। যথেষ্ট খুশি হয়েছি আমরা সকলেই। আরো খুশি হতাম যদি 10-এর তালিকায় নামটা থাকতো আর কি। একদমই না। এটাই আমাদের গর্বের বিষয় যে আমার ছেলেকে কখনোই বলতে হতো না তুই নিজের পড়াটা কর। আর বাড়িতে আমি ছোট থেকে পড়াতাম, মেনলি আমি পড়াতাম। তারপর 8 থেকে 9 থেকে আমি আলাদা শিক্ষক দিয়েছিলাম, আর আমি ওকে স্পেশালি ম্যাথটা পড়াতাম। আর ম্যাথটা সবচেয়ে প্রিয় সাবজেক্ট। আর পড়ার জন্য ওকে আলাদা করে বলতে হয়নি আমাদের। নিজেই একটা রুটিন তৈরি করেছিল, নিজেই করেছিল কখন পড়তে হবে, কিভাবে, কখন উঠতে হবে, কখন কিভাবে টাইম পাস করব, কখন কোন সময়টা খেলার সময় বা অন্যান্য যে সময়গুলো থাকে, একটু গান শোনা, এই সময়গুলো কিন্তু নিজেই সিলেক্ট করেছিল।
আমি আমার ছেলের মতই মত। আমার ছেলেকে প্রথম থেকেই ও ছোট থেকে আসা যে মেডিকেলে যাব, সেভাবে আমরা 9 থেকে ওকে মেডিকেলে যাওয়ার জন্য সেভাবে প্রিপারেশন মানে করাচ্ছি। সেরকমই একটা এম আছে ওর লাইফে। পড়াশোনার উপযুক্ত পরিবেশ, আহ, আমি যেটা মনে করি আমার ব্যক্তিগত মতামত, তাকে আলাদা করে কেউ ডিস্টার্ব করতো না, তাকে পড়াশোনা ছাড়াও তাকে বাড়ির কোনো কাজই করতে হতো না, বা সাংসারিক কোনো ঘটনা তাকে আমরা ব্যাপারে ইনভলভ করতাম না। হ্যাঁ, সে তার নিজের মতন করে পড়াশোনা চালাতো। হ্যাঁ, এবং অন্যদিকে বাহ্যিক আমাদের সাংসারিক বা অন্যান্য কারণে সে কোনো রকম মাথা গলাতো না আর কি। আমার নাম সঞ্জীব লাহা, বাড়ি লালবাজার। আমার ছেলের পড়াশোনার হিসাবে মানে পরিবেশটা আমার বাড়িতে খুবই ভালো। হ্যাঁ, ওর পড়াশোনা দিয়ে কেউ ডিস্টার্ব করে না। ও নিজের নিজের মধ্যেই পড়াশোনা করে। নিজেই তাকে বলতে হতো না পড়ার বিষয় নিয়ে। হ্যাঁ, সে নিজের পড়াশোনা নিজেই চালিয়ে যেত। ছোট থেকেই তাকে বলা হতো না যে এই পড়াশোনা এটা কর সেটা কর, নিজেই সবকিছু নিজেই করে নিত। টিউশনের পড়া, স্কুলের পড়া সব নিজেই করে নিত। মোনালিসা লাহা, বাড়ি লালবাজার।